ওম সাই রাম, দি পাথ অফ সাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজকে সাই বাবার একটা খুব সুন্দর কথা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের জন্য ভীষণভাবে কিন্তু কাজ করবে। সাই বাবার বক্তব্য হলো যে তুমি যদি জীবনের পথে কর্মটাকে ঠিক করো, তাহলে কিন্তু কোনো প্ল্যানেট, কোনো কিছুই কিন্তু তোমাকে বাধা দান করতে পারে না। বাবা একটা কথা বলেছেন যে যদি তুমি পূর্বকর্ম অর্থাৎ তোমার সঞ্চিত কর্ম থেকে তুমি কিছু কর্ম বর্তমানে খণ্ডন করতে চাও বা করে ফেলেছো, তাহলে তার যেমন ভালো এবং খারাপ দুটো দিকই তোমাকে স্পর্শ করবে, সেরকমভাবে এখন তুমি বর্তমানে যে কর্ম করে যাচ্ছ সেটা যদি তুমি ঠিকঠাক করো, তাহলে আগামী দিনে অর্থাৎ আগামী সময়টাতেও কিন্তু তোমার পরিস্থিতি কিন্তু ওই সেমভাবে ঠিক ভালো কিন্তু কর্মফল তুমি সেমভাবেই পাবে। তাই কর্মটাকে ঠিক রাখো। তোমার হাত কজন বিচার করে কি বললো, তোমার পুষ্টি কজন দেখে কি বললো, কিংবা প্ল্যানেটারি পজিশন তোমার কি হলো, বৃহস্পতি গোচরে গেল কি গেল না, শনি বকরি হলো কি হলো না, তাতে ভেবে কোনো লাভ নেই। বাবা কেন প্রত্যেকেই একই কথাই বলেন, বিশিষ্ট যারা রয়েছেন স্বয়ং রামকৃষ্ণদেব থেকে শুরু করে মা শারদা একই কথাই বলেছেন যে তুমি তোমার কর্মকে ঠিক রাখো, কর্মের পথকে ঠিক রাখো, যাতে তুমি একটা সময় গিয়ে মোক্ষ লাভ করতে পারো। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে অনেকেরই এই প্রশ্নটা আসে বা আমার কমেন্ট সেকশনে অনেকে বলেন যে কর্ম কোনটা ভালো কোনটা খারাপ কি করে বুঝবো। কর্ম হলো এমন একটা জিনিস যেটা তুমি যখন যেটা করছো তার তৎক্ষণাৎ রেজাল্ট। যেরকম ধরো তুমি কোনো মানুষকে আঘাত করছো বাক্যের দ্বারা, কিংবা কোনো মানুষকে তুমি আঘাত করছো তোমার হাতের দ্বারা, তাহলে হাত এবং তোমার মুখ দুটোই কিন্তু কর্ম খারাপ করলো। সুতরাং বাজে কথা বা কোনো গাল দিয়ে কথা বলো না, বিকজ গাল দিয়ে কথা বললে কিন্তু আমাদের রাহুটা পর্যন্ত খারাপ হয়। তাই রাহু খারাপ মানে কিন্তু তোমার কর্মক্ষমতা কমবে, আয়ের স্টেবিলিটি কমবে, আয়ের উৎস কমবে, এবং যার ফলে কিন্তু তোমার রেজাল্টটাও কিন্তু খুব খারাপ থেকে খারাপতর হতে পারে। অ্যাগ্রেশন বাড়বে, রাগ বাড়বে, জেদ বাড়বে, আনস্টেবল একটা সম্পর্কে তুমি জড়াবে, আনস্টেবলভাবে তুমি রোজগারের দিকে এগিয়ে যাবে, স্টেবিলিটির থেকে অনেক দিক থেকে কিন্তু গাল দিলে অনেক দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে হাত, কাউকে আঘাত করা অত্যন্ত খারাপ কর্ম। তোমার দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে মাথায় রেখো সেই কর্মটাই কিন্তু তোমার কাছে কোনো না কোনো দিন এই জীবনেই কিন্তু ব্যাক করে আসতে বাধ্য। তাই কর্মকে বিশ্বাস করো, বাকি কে কি বললো সেদিকে কান দিও না, এমন কিছু করো না যেটাই করবে মাথায় রেখো যে এটা কিন্তু আমার দিকেও আসবে। তাই বাবা বলেছেন যে কর্ম ঠিক রাখো, অবশ্যই তোমার ভাগ্য পরিবর্তন তুমি নিজেই করতে পারবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।